একটি সমকোণী চৌপোল আকারের বাক্সের দৈর্ঘ্য প্রস্থ ও উচ্চতার অনুপাত 3:2:1। তার মানে সমকোণী চৌপোল বাক্স মানে হচ্ছে কিউব একটা, ওকে, কিছুই না, জাস্ট একটা কিউব। হ্যাঁ, কিউবের কি কি আছে? দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, আর উচ্চতার অনুপাত দেওয়া আছে 3:2:1। মানে দৈর্ঘ্য যদি 3 মিটার হয়, প্রস্থ যদি 2 মিটার হয়, তাহলে উচ্চতা হচ্ছে 1 মিটার, ওকে। এবং উহার আয়তন 384 ঘন সেমি। আয়তন হলে কি হয়? ঘন হয়। তাহলে আয়তন 384 ঘন সেমি হলে বাক্সটির সমগ্র তলের ক্ষেত্রফল কত হবে হিসেব করতে দিয়েছে। ধরি সমকোণী চৌপলাকার বাক্সের দৈর্ঘ্য 3:2:1 ছিল, কি ধরলাম? 3p, প্রস্থ 2p, উচ্চতা হচ্ছে p। আয়তনের সূত্র কি? বাক্সের আয়তন হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। দৈর্ঘ্য মানে 3p, প্রস্থ মানে 2p, আর উচ্চতা মানে p। গুণ করলে 3 × 6, 3টে p গুণ করলে কি হয়? p কিউব। তাহলে বাক্সের আয়তন আমরা বলছি কত? 6p কিউব ঘন সেমি, ঠিক আছে। শর্তানুসারে ওরা কি বলছে? যে উহার আয়তন হবে 384 ঘন সেমি। তাহলে শর্তানুসারে 6p কিউব সমান 384। পি কিউবটাকে রাখলাম 6টা, তাহলে ডান দিকে ভাগ গেল। 384 নিচে 6, তাহলে পি কিউব সমান কাটাকুটি করলে 64। তাহলে এই 64টাকে কত কিউব লিখতে পারি আমরা? 4-এর কিউব। 4-এর কিউব। তাহলে এই কিউব কেটে গেল, তাহলে পি এর সমান কত পেলাম? 4। পি এর মান 4। তাহলে বাক্সের দৈর্ঘ্য ধরেছিলাম 3p, আর পি মানে 4, তাহলে 3 × 4 = 12। তাহলে বাক্সের দৈর্ঘ্য হচ্ছে 12 সেমি, প্রস্থ হচ্ছে 4×2 = 8 সেমি, আর উচ্চতা হচ্ছে 4 সেমি। এবার জিজ্ঞাসা করছে বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল কত। বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 2 × দৈর্ঘ্য প্লাস প্রস্থ ইন্টু দৈর্ঘ্য ইন্টু উচ্চতা, আর একবার প্রস্থ ইন্টু উচ্চতা, ঠিক আছে। তাহলে এবার কি করলাম? 12-এর সাথে এই যে 12-এর সাথে 2 × 12 × 8, তারপর 8 × 4, আর একবার 12 × 4। 8 12 96, 4 8 32, 4 12 48, তিনটে যোগ করলে 176, তার সাথে 2 গুণ করলে 352 বর্গ সেমি। তাহলে সমকোণী চৌপলাকার বাক্সের সমগ্র তলের ক্ষেত্রফল কত? 352 বর্গ সেমি, মানে পুরোটাতে। কটা দিক আছে? 6টা।